দেখো, আজ আমি তোমাদের ওই দুর্যোগ ও বিপর্যয় চ্যাপ্টার শর্টগুলো নিয়ে একটু পড়ব। দেখো, দুর্যোগ শব্দটা ইংরেজিতে বলে হ্যাজার্ড, আর আরবি শব্দ আজ জাহার থেকে এসেছে, যার অর্থ অপ্রত্যাশিত ঘটনা বা দৈব ঘটনা বা চান্স, বা কোথাও কোনো কোনো ব্যবহার লেখা আছে লাক। আর বিপর্যয় কি? বিপর্যয় হচ্ছে ডিজাস্টার, ডিস আর হচ্ছে স্টার, যার অর্থ অশুভ তারা। ধরো গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি, যার ফলে রাস্তাঘাটে জল জমে গেছে। তোমরা আজকে পড়তে আসতে পারোনি, তাই তো আমি ভিডিওটা করছি। তো এটা একটা দৈনন্দিন জীবনযাত্রার ব্যাঘাত, এটা হচ্ছে দুর্যোগ। তো প্রাকৃতিক, মানবিক বা আধা প্রাকৃতিক কারণে যদি মানুষের জীবনযাত্রা সাময়িক বিঘ্নিত হয়, তাহলে তাকে বলা হয় দুর্যোগ। কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, যদি আবার আগামীকাল হয়, তারও 2-3 দিন যদি বৃষ্টি হয়, ড্যামগুলো থেকে যদি জল ছাড়ে, তারপর যদি অনেক মানুষের মৃত্যু হয়, বহু মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন সেটা বিপর্যয় আকার ধারণ করে। অর্থাৎ বিপর্যয়ের যে সংজ্ঞা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন দিচ্ছে, তাতে বলছে কোনো জায়গায় যদি কমপক্ষে 10 জনের মৃত্যু হয়, 100 জনের বেশি মানুষ যদি আহত হন, এবং যদি বিদেশি সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে তাকে আমরা বিপর্যয় বলি। বুঝছো? তো দুর্যোগ বারবার হতে পারে, বিপর্যয় মাঝে মধ্যে হয়। দুর্যোগ, তাই তো, এতে মানুষের মৃত্যু হতেও পারে, নাও পারে। কিন্তু বিপর্যয় কি হয়? মানুষের মৃত্যু হতে পারে, মানে হতে পারে না, হবেই। তো এই নিয়ে আমি আর বেশি টানছি না, এবার আমরা শর্টের দিকে যাচ্ছি। যে দুর্যোগ বা বিপর্যয়ের দেশ বলা হয় চীনকে, সব রকম দুর্যোগ বিপর্যয় হয়। আর দুর্যোগ ও বিপর্যয় লঘুকরণ দিবস পালিত হয় 10ই অক্টোবর। দুর্যোগ ও বিপর্যয় এর জন্য যে বছরটা, মানে কমানোর যে বছর হিসাবে ঘোষিত হয়েছে, সেটা হচ্ছে 1990 থেকে 2000। তো আমরা প্রথমে আসি দুর্যোগ বিপর্যয়ের বন্যা, তাই তো। প্রথমে দেখো আমরা আসবো বন্যা। দেখো, বন্যা থেকে শর্ট কি, যে পৃথিবীর সর্বাপেক্ষা বন্যা প্রবণ দেশ বাংলাদেশ, ভারতের সর্বাপেক্ষা বন্যা প্রবণ রাজ্য অসম, বন্যা প্রবণ নদী ব্রহ্মপুত্র, ভারতের মানে পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা বন্যা প্রবণ জেলা দক্ষিণ 24 পরগনা। স্বাভাবিক বৃষ্টির থেকে 125%-এর বেশি বৃষ্টি হলে বন্যার সম্ভাবনা থাকে। আমরা দেখেছি ওই পার্বত্য অঞ্চলে, উত্তরাখণ্ডে, হিমাচল প্রদেশ, এখন তো হচ্ছে, যদি একটানা মেঘ ভাঙা বৃষ্টি হয়, তাহলে কি আর হড় পাবান হয়, জলের স্রোত ভীষণ। এরকম 2013 সালে উত্তরাখণ্ডে হড় পাবানে প্রচুর মানুষের মৃত্যু হয়। এমনিতে প্রতি বছর হয়, এবছর এখনো তো হচ্ছে। তো এটাই বন্যা থেকে। আমরা জানি যে বন্যার জন্য বিভিন্ন জায়গায় ফ্লাড সেন্টার করা হয়। পরের দেশ খরা। পৃথিবীর সর্বাপেক্ষা খরা প্রবণ অঞ্চল, মানে বৃষ্টি না হয়ে শুষ্ক আবহাওয়া, আফ্রিকা মহাদেশে। এটা আফ্রিকা মহাদেশ, তো এই আফ্রিকা মহাদেশে সাহারা মরুভূমির দক্ষিণ দিকে এরকম জায়গায় সাহেল অঞ্চল। ভারতের সবথেকে খরা প্রবণ অঞ্চল উড়িষ্যার কালাহান্ডি, ঠিক আছে। তো ভারতের সর্বাপেক্ষা উড়িষ্যার কালাহান্ডি। পশ্চিমবঙ্গের যদি বলো শুষ্কতম জায়গা, খরাপ্রবণ জেলা, তাহলে হচ্ছে পুরুলিয়া। আর সুরিষা বলে একটা জায়গা আছে, সেটা শুষ্কতম স্থান। সরকার যদিও পুরুলিয়াতে খরা মোকাবিলার জন্য জল ভরো প্রকল্প গ্রহণ করেছে। এছাড়া ডিপিএপি, ডি ফর ড্রট প্রন এরিয়া প্রোগ্রাম করেছে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে খরা হয়ে গেল। আমরা যদি আসি ভূমিকম্প। ভূমিকম্প কি? ভূমিকম্প দেশ বলা হয় জাপানকে। ভূমিকম্প মাপা স্কেল রিক্টার স্কেলে, তীব্রতা ক্ষয়ক্ষতি মাপা হয়, কিন্তু ভূমিকম্পের শুধু তীব্রতা মাপা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। এবং যদি বলে এরপরে দেখো সুনামি। সুনামি ইংরেজিতে কি বলা হয়? TSUNAMI। সু মানে বন্দর, আর নামি মানে ধ্বংসকারী ঢেউ।
তাহলে উপকূলবর্তী অঞ্চলে বিশাল আকার যদি সামুদ্রিক জলোচ্ছ্বাস হয় তাকে আমরা সুনামি বলি। 2004 সালে, কত সাল, 2004 সালে 26শে ডিসেম্বর এরকম সুনামি হয়েছিল। কোথায়? ভারত মহাসাগরে, বঙ্গোপসাগর তো বটেই, এবং তার পার্শ্ববর্তী বিশেষ করে ইন্দোনেশিয়া দারুণ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখনই সমুদ্রের তলদেশে রিক্টার স্কেলের মান সব থেকে বেশি ছিল, প্রায় 9.1 বা কোনো কোনো বই 8.9 থাকে। তো সুনামি নিয়ে সতর্কতা করার জন্য হনলুলুতে একটা সুনামি সতর্কতা কেন্দ্র তৈরি হয়েছে। আমাদের ভারত মহাসাগরের নিচেও করার 2004 সালে করার চেষ্টা করেছে, তো সেইভাবে এখনো দিতে পারেনি রিপোর্ট। তো সুনামি হলো পরে যদি আমরা আসি ঝড়, তো দেখো ঝড় তো বিভিন্ন জায়গাতে হয়ে থাকে, ক্রান্তীয় ঝড়। তো দেখো এই যে ঝড়, এখানে যদি বলো যে এই যে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা, তো এখানে যে ঝড়টা তার নাম টর্নেডো। সর্বাপেক্ষা বিধ্বংসী এবং স্থলভাগে হয়, ওখানকার বলে টুইস্টার। এবং এই জায়গায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, অনেক দ্বীপ আছে, ওয়েস্ট ইন্ডিজ, জামাইকা, এই যে বিশ্বকাপ হলো না এই জায়গাগুলোতে, এখানে ঝড়টার নাম হচ্ছে হ্যারিকেন। ঠিক তেমনই এই যে ভারত মহাসাগর, এটা আমাদের ইন্ডিয়া, আমি সবটা আঁকছি না এখানে, তো এটা কাছে নেই তাই আমি আঁকছি না। তো এখানে জাপান আছে, চীন সাগরে টাইফুন, অস্ট্রেলিয়াতে উইলি, এবং এই ভারত মহাসাগরে যেটা আছে তার নাম হচ্ছে দেখো সাইক্লোন। কি নাম? সাইক্লোন। ফিলিপিন্সে ব্যাগুই আছে। এবং এবার এগুলো ঝড়, ফুজিটা বলে একটা স্কেল আছে টর্নেডোর শক্তি মাপা হয়। তো এগুলো হচ্ছে তোমার ক্রান্তীয় ঘূর্ণিঝড়, এগুলো তোমরা পড়েছো আগে, তাহলে ঘূর্ণিঝড় হয়ে গেল। এবার আমরা যদি বলি যে ব্লিজার্ডের দেশ কাকে বলে, ল্যান্ড অফ ব্লিজার্ড, আন্টার্কটিকা। ব্লিজার্ড মানে তুষার ঝড়, এটা একটা। যদি বলে ভারতের সবথেকে বেশি ভূমিকম্প হয় কোথায়, উত্তর পূর্ব ভারতে, অর্থাৎ কোথায়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, এই যে নর্থ ইস্টার্ন পার্ট, যেখানে মায়ানমারের কাছাকাছি, ওই জায়গাটা ভারতের সবথেকে বেশি ভূমিকম্প হয়ে থাকে। গুজরাটে বুঝ হয়, কিন্তু সবথেকে সেখানে হয়। তো এটা পেলে এরপরে কি, এরপরে এগুলো বেশিরভাগই প্রাকৃতিক। অগ্নুদ্গমের ফলে হয় দাবানল। দেখো দাবানলের দেশ বলে অস্ট্রেলিয়াকে। শিলাবৃষ্টির রাজধানী কাকে বলে, অস্ট্রেলিয়ার সিডনি শহরকে। বজ্রপাতের দেশ বা ড্রাগনের দেশ ভুটান। ভেনেজুয়েলাকেও বলে, অনেক বই এখন বলছে ভেনেজুয়েলা বজ্রপাতের দেশ। তো প্রাকৃতিক বিপর্যয় তো অনেক আছে, অগ্নুদ্গম আছে, ধস তো বললাম। এই সময় তুমি দেখো, এই যে এখন আমি বলছি কখন, এটা আগস্ট মাস, জুলাই আগস্ট, আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে দার্জিলিং, কালিম্পং এবং উত্তর ভারতে প্রধান বিপর্যয় আছে ধস। নদী, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলো নদী পার ভাঙন, এটাও বিপর্যয়। এগুলো সবই প্রাকৃতিক বিপর্যয়। হিমানি সম্প্রপাত আমাদের এখানে ততটা হয় না, পৃথিবীর 2 মেরু অঞ্চলে হয়। ওই বরফ কি হয়, কোন একটা ভূমিরূপ, এটা একটা উঁচু ভূমিরূপ, বরফ জমতে জমতে অনেক দূর চলে আসে, হঠাৎ করে ভারসাম্য হারিয়ে ফেলে নিচে পড়লে হিমানি সম্প্রপাত বলে। তো ছন্দাকাইন 2014 সালে এরকম ছাংলু পর্বতে হিমানি সম্প্রপাতের ফলে মারা যায়, অনেক পর্বতারোহী মারা যায়। এগুলো হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। এবার আসি মানবিক বিপর্যয়। মানবিক বিপর্যয় ভারতে যদি বলি, কত মানবিক বিপর্যয় বলো। এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এটা মানবিক বিপর্যয়। প্যালেস্তাইন ইসরায়েলের যুদ্ধ, এগুলো মানবিক বিপর্যয়। হ্যাঁ, এগুলো তো করোনা তো মানুষ সৃষ্টি করেছে, তাহলে এটাও মানবিক বিপর্যয়। তো আমরা আসি, তো মানবিক বিপর্যয় অনেক মানুষের কারণে যেগুলো হচ্ছে। আমৃতে হসপিটালে আগুন লেগে মারা গিয়েছিল, তো অনেক তো হয়েছে। তো এইগুলো একটা। তো জৈবিক বিপর্যয়, জৈবিক ইউট্রোফিকেশন, করোনা, দাবানল, এগুলো জৈবিক বিপর্যয়। তো ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ইউনিয়ন কার্বাইড বলে একটা কোম্পানি আছে, তো ওখান থেকে মিথাইল আইসোসায়ানেট বলে একটা গ্যাস লিক হয়, তারপরে দুর্ঘটনা ঘটে। 1986 চেরনোবিলে হয় এরকমই দুর্ঘটনা, ইউক্রেনে। ওই ইউক্রেন যেটা রাশিয়ার সঙ্গে যুদ্ধ হয়ে ক্ষতিগ্রস্ত, সেই ইউক্রেনে চেরনোবিল, এবং রাশিয়া দখল করে নিয়ে যাওয়া। আর কি, এছাড়া 2011-তে ফুকুশিমাতে হয়েছে, চলে গেল এটা। এরপর আসি জৈবিক বিপর্যয়। দেখবে এই যে করোনা,
করোনা কি বলা আছে, করোনা কো মানে করোনা, ভি ফর ভাইরাস, ডি ফর ডিজিজ, করোনা ভাইরাস ডিজিজ কোভিড-19। এই যে করোনা কিন্তু এই যে 2019 সালে আমরা দেখতে পেলাম, মানে করোনা এই সময় হলো তা নয়, করোনার আগেও ছিল। 1937 সালে প্রথম পাখিদের মধ্যে এই করোনা ভাইরাসটার অস্তিত্ব পাওয়া যায়। পরে 1960 প্রাণীদের দেহ পাওয়া যায়। তারপর তো বড় আকারে দেখতে পাচ্ছি চীনে এই করোনা ভাইরাস উৎপত্তি হয়। করোনা হচ্ছে সূর্যের যে বাইরের অংশটা আছে না, ফটোস্ফিয়ার, তার উপরের অংশটা, তাকে তো করোনা বলে, তো তাকে ছটামণ্ডল বলে, ওরকম অনেকটা দেখতে, তাই ওখান থেকে নামটা এসেছে করোনা। এখন করোনা হলে কি করা উচিত? তো আমরা মাস্ক ব্যবহার করতে হয়, দূরত্ব মেনটেন করতে হয়, হাত ধুতে হয়, স্যানিটাইজার করতে হয়, তো সব আমরা করেই গেলাম। তো এর জন্য আমরা টিকাও নিয়েছি, কোভিশিল্ড, তো এটা গেল। এরকম একটা থাকে ইউটিউবিফিকেশন, তো শুনেছো, দাবা নেওয়ার মতো এটা একটা। আর রিসেন্ট কিছু আছে, যেমন এই যে এই মুহূর্তে যেটা হচ্ছে কেরালায় বন্যা, আমাদের এখানে বন্যার একটা কারণ আসতে পারে। হরপাবান কি একটা না মেঘ ভাঙা বৃষ্টির ফলে, যেটা একটু আগে বলেছি তোমাদের। তুরস্কতে ভূমিকম্প হয়েছে, এই ধরনের গুলো শর্ট। এবং ডিপিএপি কিছু ফুল ফর্ম আসতে পারে এখানে, ডিপিএপি ডট পন এরিয়া প্রোগ্রাম বললাম। তারপর আছে ডিএআরটি, আছে না, ডিপ ওশেন, ঠিক আছে, অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ সুনামিস, এটা আছে। কিউআরটি আছে, কুইক রেসপন্স টিম, তাই তো। আর কি আছে? আর আছে ইডব্লিউএস, মানে আর্লি ওয়ার্নিং সিস্টেম। ওই বিপর্যয়ের পূর্বে এগুলো করলে খুব বিপর্যয়ের ক্ষতির প্রবণতাটা কমে। যেমন আমি বন্যা বহু অঞ্চল আমার বাড়ি, তো আমরা দেখি যে মাইকে করে অ্যানাউন্স করে দিচ্ছে, বা খবরে গণমাধ্যমগুলোতে প্রচার করছে জল ছাড়া হয়েছে, এগুলো আর্লি ওয়ার্নিং সিস্টেম। তো আমরা দেখেছি তো এই মাঝে মাঝে রেমাল, এবছর যে ঘূর্ণিঝড় হলো, তো এই ঘূর্ণিঝড় বেশ কয়েক বছর গভর্নমেন্ট দেখছি খুব তৎপরভাবে ফোনে এসএমএস দিয়ে জানিয়ে দিচ্ছে তারপর কোন দিকে, এইগুলো একটা অ্যাওয়ারনেস, এগুলো দিলে কি হয়, ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটা কমে। তো এই ধরনের কিছু ফুল ফর্ম আসতে পারে, যেমন পিএমআর, বিপর্যয় ব্যবস্থাপনার জন্য পিএমআরটা খুব করতে পারে। তো আমি তো সংক্ষেপে বলছি, তো পি পরে প্রিপেয়ারনেস, মানে প্রস্তুতকরণ, বিপর্যয় আগে সবকিছু প্রস্তুত, যেমন ত্রাণ মজুতকরণ করা, পুলিশ, দমকল, মিলিটারি সবাইকে একই ছত্রছায়ায় আনা, এগুলো প্রিপেয়ারনেস। আমি যদি এই করোনাতে 2 বছর মানুষকে বসিয়ে খাওয়ালো, আর করোনার পরে যদি আমরা বলতাম এই যা খাবারগুলো সব মজুত করতে, তাহলে হতো, তাহলে তো আরো বিপর্যয় হয়ে যেত। সরকার আগে থেকে ত্রাণ মজুত করেছে, যে এগুলো একটা প্রসেস। যা হোক, আর এম ফর মিটিগেশন, মানে প্রশমন, কি করে কমানো যায়। আর আর ফর রিকভারি, তাহলে কোনো জায়গায় ভূমিকম্প হয়ে তছনছ হয়ে গেল বন্যার ফলে, তাদেরকে যাতে পুনরায় আবার সেই জায়গাটা পুনর্গঠন, মানুষের কর্মসংস্থান দিয়ে আবার আগের মতো অবস্থায় যতটা আনা যায়, যে তাহলে সেই জিনিসটাকে বলা হচ্ছে রিকভারি। হ্যাঁ, তো এইগুলোই মোটামুটি একটু দেখে নেবে। থ্যাংক ইউ।